অপ্সরাদেরকে পাঠিয়ে দিলেন, যা ওই ঋষি তপস্যা ভঙ্গ করো। অপ্সরারা আসলেন, অপ্সরায় আসলেন, এসে আজকে দেখলেন কি করে ঋষির ধ্যান ভঙ্গ করা যায়। ওই কালারবাসী তারা কি করলেন, দেখলেন একটা উপায় আছে, মৃত্যুর দ্বারায় এই ঋষিকে যুগভ্রষ্ট করা যাবে, অন্য কিছু দ্বারায় নয়। তাই তারা আজকে কি করলেন, নৃত্য করতে শুরু করলেন। এখন দিবানিশি তার নামে থাকে চোখের জল, দিবানিশি তার নামে থাকে চোখের জল। ওই কালারবাসী সুবনে বসি, ওই কালারবাসী সুবনে বসি, মন করিল মোর পাগল, কোথায় রে পাবো তারে জল। ওই কালারবাসী সুবনে বসি, ওই কালারবাসী সুবনে বসি, মন করিল মোর পাগল, কোথায় রে পাবো তারে জল। দিবসে যমুনার ভুলে গিয়েছি, বাসি সুবনেতে আমি সব ভুলেছি গো, সব ভুলেছি। দিবসে যমুনার ভুলে গিয়েছি, বাসি সুবনেতে আমি সব ভুলেছি গো, সব ভুলেছি। তোমারে পাওয়ার জন্য আমার মন হলো কাঞ্চন, কালারবাসী সুবনে বসি, মন করিল মোর পাগল, কোথায় গেলে পাবো তারে জল। জীবনে মরণের মধু করিলাম সাথী, ইহকালের পরকালের অগতির গতি গো, অগতির গতি। জীবনে মরণের মধু করিলাম সাথী, ইহকালের পরকালের অগতির গতি গো, অগতির গতি। এই প্রতিজ্ঞা নিয়ে আমার জীবনের সম্মান, এই প্রতিজ্ঞা নিয়ে আমার জীবনের সম্মান। ওই কালারবাসী সুবনে বসি, মন করিল মোর পাগল, কোথায় গেলে পাবো তারে জল। মনোকামনায় একমাত্র ছিল বিরোহী, তারে ছেড়ে জগতে কেমনে রহি গো, কেমনে রহি। মনোকামনায় একমাত্র ছিল বিরোহী, তারে ছেড়ে জগতে কেমনে রহি গো, কেমনে রহি। বন্ধু না পেয়ে আমার সব হলো বৃথা, ওই কালারবাসী সুবনে বসি, ওই কালারবাসী সুবনে বসি, মন করিল মোর পাগল, কোথায় গেলে পাবো তারে জল।
শুনবো তোমার বাঁশি গুরু প্রাণ গোপাল বলে প্রাণ শশী মনে বড় আশয় আমার শুনবো তোমার বাঁশি গো শুনবো তোমার বাঁশি এখন ওই চরণের তলে বসে রইল সকল ওই চরণের তলে বসে রইল সকল ওই গলার বাঁশি শোভনে বসে মন করিল মোর কোথায় গেলে এখন দিওয়ানি সীতার নামে থাকে চোখের জল দিওয়ানি সীতার নামে থাকে চোখের জল এই গ্রামের বাসি শুধু মন করিল ঋষি ধ্যান ভঙ্গ করবার জন্য এসেছেন তোমাকে এই মতো অবস্থা আমরা যখন হরিনাম করতে যাব আমাদের কিন্তু এরকম ঝামেলা ঝঞ্ঝাটে সে উপস্থিত হবে সাধু যারা তারা কখনো মোহে পড়ে না তারা বিষয়ের আকর্ষণে পড়ে না তারা আজকে দেখেন এই সাধু কিভাবে বসে আছে গীতায় লেখা আছে যতত্ব প্রিয় কুন্তীয় পুরুষস্য বিবস্থিত ইন্দ্রাণী হরন্তিং বশকং মনন অর্জুন জ্ঞানীগণ মণিগণেরও মাঝে মাঝে এই বিষয়ে মন আকর্ষণী মোহে পড়ে যায় কিন্তু সত্যিকারে যারা সাধু তাদের বিষয়ে আকর্ষণ করতে পারে না তাই না এই কলিযুগের নামকে যিনি আশ্রয় করেছেন তাহলে ভাগবতের কি প্রয়োজন দেখুন এখানে কিছুদিন আগে নাম হয়েছিল কিন্তু তারপরে নাম আর কেউ করছে না যারা করে গেছেন যাদের সাথে আমরা করেছি তারপরে আমরা আর করছি না কিন্তু যতক্ষণ পর্যন্ত এই চিত্ত শুদ্ধ না হবে এই চিত্ত শুদ্ধ হবে ইন্দ্রিয় সংযত হবে একমাত্র এই ভাগবত কথা এই ভাগবত কথা যখন আমরা ভিতরে হৃদয়ঙ্গম করতে পারবো তখন এই পাপ তাপ অপরাধ চলে যাবে কৃষ্ণ ভক্তির উদয় হবে তখনই সর্বদা আমরা নাম করতে পারবো মহাপ্রভু বললেন কি শয়নে কি বুঝনে কিংবা জাগরণে অহরণে শ্রী কৃষ্ণ বোঝ বল বদনে কি শয়নে কি বুঝনে কি জাগরণে এই নাম আসবে আমাদের তাই আমরা আজকে এখানে ভাগবত বিশ্রাম